সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব সারানি। ওয়েলকাম টু পারফরমেন্স চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য সুপার মোস্ট ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল একটা রাইটিং, যেটা তোমাদের 99% চান্স রয়েছে যে এবার মাধ্যমিকে আসবেই, সেটা হলো বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিংয়ের একটা এমন সিক্রেট ট্রিক্স আজকে আমরা দেখবো, এমন সিক্রেট একটা ফরম্যাট দেখবো যেটা ফলো করে তোমাদেরকে কোনো রকম কোনো বায়োগ্রাফি মুখস্থ করতে হবে না, স্টিল তুমি পরীক্ষায় 10-এ 10 মার্কস স্কোর করতে পারবে। ঠিক আছে, আমি শুধুমাত্র একটা সিক্রেট ফরম্যাট দিব। এই ফরম্যাটটা দুনিয়ার যে কোনো বায়োগ্রাফি রাইটিং দেখ তোমাকে মাল্টিপল 10টা 15টা 20টা 30টা করে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু একটা এই ফরম্যাটটা মুখস্থ করো। কেন কি দেখো, তুমি মনে করো 20টা 30টা বায়োগ্রাফি মুখস্থ করলা এবং ওর মধ্যেই যে আসবে তো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কিন্তু তুমি যদি এই ফরম্যাটটা মুখস্থ করে নাও, তাহলে তোমাকে দুনিয়ার যে কোনো বায়োগ্রাফি দাও, তুমি জানো চা না জানো, ঠিক আছে, তোমাকে যে কোনো উঠায় দিয়ে দাও, তুমি ওটা একদম ভালোভাবে লিখে আসতে পারবে, প্রফেশনালি লিখে আসতে পারবে, সাথে তোমরা কিন্তু ইজিলি 10-এ 10 সেই মার্কসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি আজকে সেটা দেখাবো, কিন্তু প্রথমেই বলে দিই এই চ্যানেলটা আমাদের নতুন, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দিও, যাতে আপকামিং এমন ট্রিক্স ভিডিওগুলো তোমাদের ক্রুশিয়াল টাইমে তোমরা পেয়ে যাও সময় মতো। ঠিক আছে, নাহলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর এক লাইক তো বানতে হয় না, একটা লাইক কিন্তু করে দিও। ঠিক আছে, চলো আমি দেখে নেবো আমাদের ট্রিক্স। যেই ফরম্যাটটা আছে, ফরম্যাটটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে ফরম্যাটটা লিখে নিও, আর কোন কোন জায়গাগুলো একটু ডিফারেন্ট আছে, কোন কোন জায়গাগুলোতে মডিফাই করতে হবে তোমাদেরকে পরীক্ষায়, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দেবো, যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশন বা কোনো রকম কোনো ডাউট তোমাদের মাইন্ডে না থাকে। ঠিক আছে, সবার প্রথমে যে বায়োগ্রাফি রাইটিংটা আসবে, তো যার বায়োগ্রাফি দেওয়া হবে তোমাদের কোশ্চেনে কি হবে, কোশ্চেন থাকবে কার বায়োগ্রাফি সেটার নাম লেখা থাকবে এবং তার বিভিন্ন পয়েন্টগুলো দেওয়া থাকবে। যেমন হয়ে গেলো তোমার সেই পার্সনটার নাম, সেই পার্সন কোন স্কুলে পড়েছিল, সেই পার্সনের বার্থ প্লেস কোনটা, ঠিক আছে, কি কি লিখেছে, কোন প্রাইজ পেয়েছে, কবে মারা গিয়েছে, এসব এক্সপ্লেনেশন যত পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু সব দেওয়া থাকবে পরীক্ষায়। তো এগুলো মানে ইনফরমেশন নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এগুলো পরীক্ষা দেওয়াই থাকবে। ঠিক আছে, তোমাদেরকে সবার প্রথম যে পার্সনটার বায়োগ্রাফি দেওয়া হবে সেই পার্সনটার নাম এখানে বোল্ড করে ব্ল্যাক পেন দিয়ে লিখবা। ওকে, আরেকটা জিনিস আমি বলে দিই, যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলো তোমরা ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে, বাকিটা ব্লু পেন দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু জিনিসটা আরো বেশি মার্কস ক্যারি করবে। সবার প্রথম আমরা লিখবো নেম অফ দ্য পার্সন, যার বায়োগ্রাফিটা তারই নামটা এখানে লিখবো। ঠিক আছে, মনে করে নিলাম আমি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছে। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইজ অ্যামং দোজ গ্রেট পার্সোনালিটিস হু মেড আ বিগ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এগুলো তুমি লিখে নাও খাতার মধ্যে। হি অর সি, দেখো যদি মেয়ে হয়, ঠিক আছে, যদি বায়োগ্রাফিতে, তাহলে এখানে সি লিখবা, আর যদি ছেলে হয় তাহলে হি লিখবো। যেমন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো হি লিখবো। ঠিক আছে, হি স্টার্টেড হিজ হাম্বল বিগিনিংস অ্যান্ড ফেসড মেনি চ্যালেঞ্জেস বাট থ্রু হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, এখানে সেম ভাবে হি লিখবা, অ্যাচিভড গ্রেট সাকসেস। ইন দিস বায়োগ্রাফি উই উইল এক্সপ্লোর, এই যে নামটা আছে, ঠিক আছে, মনে করো আমি এখানে বলছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাপোস্ট্রফি এস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর্লি লাইফ, মেজর অ্যাচিভমেন্ট অ্যান্ড হিজ ইম্প্যাক্ট অ্যান্ড দ্য ইম্প্যাক্ট হি হ্যাড অন সোসাইটি। ঠিক আছে, এখানে হি লিখবো বা সি লিখবো। এখানে যদি মেয়ে হয় তাহলে হিজ লিখবো, যদি ছেলে হয় তাহলে যদি ছেলে হয় তাহলে হিজ লিখবো, মেয়ে হলে হার লিখবো। ঠিক আছে, হিজ লাইফ স্টোরি শোজ আস হাউ ওয়ান পার্সনস ডেডিকেশন অ্যান্ড এফোর্ট ক্যান ইন্সপায়ার মেনি আদার্স। ঠিক আছে, এটা পুরোটা সম্পূর্ণটা সেম টু সেম থাকবে দুনিয়ার যে কোনো বায়োগ্রাফি দো, শুধুমাত্র আমি এখানে নেমটা আলাদা করবো আর এখানে হি আর সিটা আলাদা করবো। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল একটা এখানে মার্কস। তো আমি এখানে +1 পেয়ে গেলাম, এখানেও +2 পেয়ে গেলাম, অলরেডি ইন্ট্রোডাকশনে +2 পেয়ে গেলাম। 3 নম্বর তো আমার এখানেই হয়ে গেল। চলো এবার আমি দেখবো বার্থ অ্যান্ড আর্লি লাইফ, সেখানে সে কোথায় জন্মগ্রহণ করেছিল, তার কত তারিখে জন্ম, সেটা তোমাদের পয়েন্টে দেওয়া থাকছে। তো শুধু বাকি পয়েন্টগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দিস গ্রেট পার্সোনালিটি ওয়াজ বর্ন ইন মিদনাপুর, কোন জায়গায় জন্মগ্রহণ করছে সেটার নামটা দেওয়া থাকবে, সেটা তোমরা এখানে লিখবা। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অর কত তারিখে জন্মগ্রহণ করছে সেটা এখানে লিখবা, ডেট কিন্তু চেঞ্জ হবে, এটা ডেট থাকবে না। ওকে, পরীক্ষায় যে ডেটটা দেওয়া থাকবে বায়োগ্রাফিতে সেই ডেটটা এখানে লিখতে হবে, বাকিটা সেম থাকবে। হিজ ফাদার নেম ওয়াজ, এখানে বাবার নামটা লিখে দিবা, হু ওয়াজ আ ফার্মার, তার বাবা কি ছিল সেটা লিখবা। ইন প্রফেশন অ্যান্ড হিজ মাদার ওয়াজ প্রভাবতী দেবী, এখানে তোমার তার মার নাম যেটা সেটা লিখবা। হু ওয়াজ আ হাউস ওয়াইফ। ফ্রম হিজ childhood he was not any extraordinary person but he had a great quality of hard work and focus in his work. ঠিক আছে, এটা লিখবা। তাহলে বাকি এতটুকুগুলো খালি আলাদা হচ্ছে, কি কি আলাদা করলাম, তার জন্ম জায়গা, তার ডেথ, ও যে কত তারিখে জন্ম হচ্ছে সেটা, ওকে, তার বাবার নাম এবং তার মার নাম এবং তার বাবা কি করতো সেটা, বাকি সমস্তটা সেম টু সেম আমি চিপকাই দেবো। ঠিক আছে, শুধু ইনফরমেশনগুলো পয়েন্ট থেকে নিবো এবং পয়েন্টগুলো এই জায়গাগুলো আমি চিপকাই দেবো, দ্যাটস ইট। ঠিক আছে, চলো এবার চলে যাবো 3 নম্বর। দেখো 10 নম্বরের জন্য তোমাকে অ্যাটলিস্ট 4-5টা পয়েন্ট তো মেনশন করতে হবে। ঠিক আছে, নেক্সট চলে যাবে এডুকেশনে।
এখানে নামটা লিখবো যে পার্সনটার, যেমন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, গট হিজ আর্লি এডুকেশন ফ্রম হিজ ভিলেজ স্কুল, এখানে ভিলেজ স্কুলের জায়গায় স্কুলের নাম লিখতে পারো অথবা ডাইরেক্ট ভিলেজ স্কুলও লিখতে পারো। বাট লেটার হি গট হিজ হায়ার এডুকেশন ফ্রম, সে কোথার থেকে হায়ার এডুকেশন পেয়েছিল, মানে কলেজ কোথায় পড়েছিল সেটার কলেজটার নাম এখানে লিখবা, বা কোনো হাই স্কুল হলে হাই স্কুলের নাম এখানে লিখবা। অ্যান্ড দেন ডিড হিজ পিএইচডি, যদি পিএইচডি করে থাকে তাহলে এটা লিখবা যে কোথায় থেকে পিএইচডি করছে, যদি না করে থাকে তো লিখবা না। ওকে, বিসাইড হিজ এডুকেশন হি অলওয়েজ ট্রাই টু ইনভলভ মোর অ্যান্ড মোর ইন অ্যাকচুয়াল ড্রিম, ঠিক আছে, মানে সে তার এডুকেশন পড়াশোনার পাশাপাশিও কিন্তু বিভিন্ন রকম আরও জিনিসে ইনভলভ হয়ে থাকতো, ঠিক আছে, এই জিনিসটা তুমি এখানে লিখে দিবা। দেন আমাদের এখানে আরও 2 নম্বর হয়ে গেল, ঠিক আছে, 5 নম্বর আমাদের এখানে হয়ে গেল। চলো ওয়ার্কস, এবার সে কী কী কাজ করতো, এখানে কী কী কাজ করতো সেটা ডিফারেন্ট হবে। যদি কোনো প্লেয়ার হয় তাহলে এখানে তুমি খেলার যে খেলতো কী করতো সেটা লিখবা, অথবা সে যদি কোনো রাইটার হয়, যেমন আমাদের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাইটার, তো তার যে রাইটিংগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে লিখবা, ঠিক আছে। হি রোট মেনি পপুলার নোবেল, প্লেজ, পোয়েমস, স্টোরিজ, অ্যামং অফ দোজ সাম পপুলার নোবেলস আর, এখানে কী কী নোবেল লিখছে, কী কী প্লে মানে এখানে নাটক লিখছে, ঠিক আছে। হি অলসো রোট সাম পপুলার স্টোরিজ অ্যামং দোজ দ্য পপুলার স্টোরিজ আর, এখানে কোন কোন স্টোরি লিখেছে, ঠিক আছে, সেই সব লিখবা। আর যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি আসে তো এখানে তুমি লিখে দিবা সে হি অলসো রিড দ্য ওয়ার্ল্ড ফেমাস, ঠিক আছে, অ্যান্ড আওয়ার ন্যাশনাল সং, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থেম হলো জাতীয় জনগণমন আর ন্যাশনাল সং হলো বন্দে মাতরম। তো হি অলসো রোড আওয়ার ন্যাশনাল সং বন্দে মাতরম, ঠিক আছে। ইন কত তারিখে লিখেছিল সেটাও একটু লিখে দিও, ঠিক আছে, তাহলে তোমার এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে যদি কোনো খেলোয়াড় দেয়, কোনো প্লেয়ার, মনে করো রবিচন্দ্র অশ্বিন দিল, বিরাট কোহলি দিল, তো সেক্ষেত্রে তুমি এখানে লিখে দেবা হি হ্যাড প্লেড অফ ভেরি পপুলার ম্যাচেস, কত রান করছে, কী করছে, সেটা তো তোমাদের পয়েন্টে দেওয়া থাকছে, শুধু সেগুলো উঠে এখানে লিখতে হবে, ঠিক আছে। বাকি চলে যাবে অ্যাচিভমেন্ট, যে সে কোন কোন পুরস্কার পেয়েছে, সে প্লেয়ার হোক বা যে কেউ হোক, যখন পপুলার পার্সন তো পুরস্কার তো অবশ্যই পেয়ে থাকবে, তো সেগুলো এখানে লিখবা। ফর হিজ গ্রেট ওয়ার্ক হি গট, কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা লিখবা। অ্যান্ড হি অলসো গেট মেনি মোর অ্যাওয়ার্ডস হুইচ শোজ হাউ ইম্প্যাক্টফুল হিজ লাইফ ওয়াজ। ইন 1903, ঠিক আছে, হি রিসিভড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, সে আরও কোনো যদি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেটা এখানে লিখবা, ঠিক আছে। হুইচ ইজ আ ভেরি পপুলার অ্যাওয়ার্ড ইন আওয়ার কান্ট্রি, যদি সেটা পপুলার কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে যেমন পদ্মশ্রী বা নোবেল পুরস্কার, তো সেটা এখানে লিখে দিবা। ওকে, দেন চলে যাবো আমরা কনক্লুশনে। এবার কনক্লুশনে কি লিখবো, যে ও কত তারিখে মারা গিয়েছে এবং তার লাইফটা ওভারঅল কেমন ছিল সেটা। ওকে, তো এখানে আমরা আরও 2 পেয়ে গেলাম, তো আমরা অলরেডি এখানে কিন্তু 10-এর কাছাকাছি চলে গেছি। এতটা লিখলে আমাদের 10-এর মধ্যে 8 অলরেডি আমরা পেয়ে গেছি, বাকি কনক্লুশন লিখলে 10-এ 10। ওকে, কনক্লুশন, এবার কনক্লুশনে কি লিখবো, দিস গ্রেট পার্সোনালিটি লেফট আস ইন, কত তারিখে মারা গেছে সেটা। এবার এখানে একটা জিনিস ধ্যান দিবা, যে যেমন মনে করো এখানে যদি আমাকে বিরাট কোহলির দেয় বা রবিচন্দ্র অশ্বিন দেয়, তো তারা তো মারা যায়নি, তারা জীবিত আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমি এটা লিখবো না, ঠিক আছে, হ্যাজ লেফট আস, যে কত তারিখে মারা গেছে, ঠিক আছে। কিন্তু যদি সেই পার্সনটা মারা গিয়ে থাকে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো সেই ক্ষেত্রে আমি লিখবো হিজ গ্রেট পার্সোনালিটি লেফট আস ইন 15 নভেম্বর 1953। সেই জন্যই আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি যে এটা আমাদের যতটা প্রয়োজন সেখানে লিখতে হবে, সব জায়গায় লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি চাও যে শুধুমাত্র ইংলিশে না বাকি সমস্ত সাবজেক্টে এমনই আমি ট্রিক ভিডিও নিয়ে আসি, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে, MORE মোর লিখে দাও, কমেন্টে মোর লেখো সবাই, ঠিক আছে, সবাই মোর লেখো কমেন্টে, তাহলে আমি তোমাদের জন্য আমার ট্রিক ভিডিও সমস্ত ভিডিও সাবজেক্টে নিয়ে আসবো। এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে মোর লিখবো, তাহলে বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, ঠিক আছে। চলো এবার লিখবো টু কনক্লুড, ঠিক আছে, এই পার্সনটার নাম লিখবো এখানে, যে পার্সন হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলে সে লাইফ ইজ অ্যান ইন্সপায়ারিং এক্সাম্পল ফর অল অফ আস বাই লার্নিং অ্যাবাউট, এখানে তার নামটা লিখবা, ঠিক আছে, বা ডাইরেক্ট হিজ লিখে দেবা, বাই লার্নিং অ্যাবাউট হিজ লাইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফোকাস অ্যান্ড ডেডিকেশন জাস্ট লাইক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা যার নাম থাকবে সেটা। উই টু ক্যান অ্যাচিভ গ্রেট থিংস ইফ উই ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড স্টে কমিটেড টু আওয়ার গোল। তাহলে বাকি এই জিনিসগুলো তোমার সেম টু সেম লিখবা, শুধুমাত্র কি কি চেঞ্জ করলাম, তার ডেটগুলো, হি আর সি কোনটা, তার নামগুলো চেঞ্জ করলাম, আর তার কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছে না পেয়েছে এগুলো তো সব তোমাদের পরীক্ষার পয়েন্টে দেওয়াই থাকছে, তো সেগুলো চেঞ্জ করবো। তাহলে কিন্তু এখানে আমরা ইজিলি কি করলাম, শুধু একটা ফরম্যাট মুখস্থ করলাম, বাকি এবার আমার দুনিয়ার যে কোনো ফরম্যাট হোক আমার আর চিন্তা নেই যে আমার কমন আসবে কি কমন আসবে না, আমার কমন নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে। আমি শুধু এই ফরম্যাটটাই ইউজ করবো, দেন আমি 10-এ 10 পেয়ে যাচ্ছি। ফরম্যাট ইউজ করবো 10-এ 10, আমাকে 10টা 20টা 25টা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু একটা মুখস্থ করবো। আর এই একটাই মুখস্থ করে যে শুধুমাত্র আমি মাধ্যমিকে সেটা না, মাধ্যমিক 11, 12 কলেজ সব সময় সব জায়গায় এটাতেই আমি পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, তখন আরও একটু পয়েন্ট হয়তো একটু বেশি অ্যাড করে দিবা নিজের মন থেকে, ঠিক আছে, যে এটা 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 আরও একটু বেশি বড় করে লিখতে হবে, এতটুকুই, কিন্তু বাকি ওভারঅল এরকমই হবে, ঠিক আছে। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে। আর অবশ্যই যারা যারা পাস কোর্সে জয়েন করেনি, মাধ্যমিক পরীক্ষা চলে এলো আর বেশি সময় একদমই হাতে নেই, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের প্রবলেম রয়েছে সবাই পাস কোর্সে জয়েন করো। ওকে, দেখা হচ্ছে পরে আরেকটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।